সৈকত সুন্দরী দীঘার এখন মূল আকর্ষণ জগন্নাথ মন্দির। শায়িত অবস্থায় নারায়ণ। পরিবেশটা দেখো, কত সব ভক্ত এখানে সমাগম করে। মেন এন্ট্রি গেট। আগের ভিডিও বলতে এপিসোড 1-এ আমরা কলকাতা থেকে বাইক রাইড করে হোটেলে উঠেছিলাম, দ্য রাইল গেস্ট হাউসে। এই গেস্ট হাউস থেকে এখন আমরা এই সমুদ্রে স্নান করতে এসেছি। স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, যেহেতু সেই সকাল থেকে বাইক রাইড করে এসেছি, একটু শরীর টায়ার্ড আছে। তারপরে বিকালের দিকে জগন্নাথ মন্দিরে পুজো দেবো। তো এখান থেকে বুক করা হয়ে গেছে 200 টাকা। এবার যাচ্ছি কিন্তু এখানে 200 টাকা। এটা লাইফ জ্যাকেট দিচ্ছি। এখন ওয়াটার রাইডে যাচ্ছি। হ্যাঁ, ছবি তোল। ওয়াটার রাইডে যাচ্ছি। জলের আওয়াজটা শুনে যাবে, কি লাগছে দেখো। বোটটা নিয়ে এবার যাচ্ছে, স্নান করছে। দেখো জলের ঢেউ, দেখো কত। দেখো আমরা বোটে উঠে গেছি, এই আমাদের বোট। এখানে জল দেখো। বোট ছেড়ে দিয়েছে কিন্তু ভালো করে শক্ত করে ধরে রাখ। ঢেউ দেখো কত আসছে। এই মজা নিতে গেলে দীঘায় তো আসতেই হবে। চলো, ঢেউটা দেখো। এই স্পিড বোটের ভাড়া কিন্তু ডিমান্ডের উপর ডিপেন্ড করে। যখন ডিমান্ড খুব বেশি থাকে তখন ভাড়াটা এরা আবার বেশি নেয়। আমি যেহেতু 200 টাকা ভাড়া পেয়ে গেছি, কিন্তু অন্য সময় কিন্তু যখন ডিমান্ড বেশি থাকবে 200 টাকাটা কিন্তু 400-500 টাকাও হয়ে যেতে পারে। 200 টাকা ভাড়া পার হেড। কিন্তু আমরা এই স্পিড বোটে ঢেউয়ের এগেনস্টে যখন যাচ্ছিলাম, প্রচুর লাফাচ্ছিল, প্রচুর, কথাই বলতে পারছিলাম না ভয়েতে। তবে সবাইকে কিন্তু লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। আর যারা ক্যামেরা মোবাইল নিয়ে ভিডিও করবে, সবার কিন্তু নিজে রিস্ক। ওরা কিন্তু কোনো দায়িত্ব নেবে না, যখন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর তবে সমুদ্র দেখেই বুঝতে পারছো কতটা শান্ত। শান্ত হলে ঢেউ কম, যখন ঢেউ বেশি থাকবে কিন্তু আরও মারাত্মক অবস্থা হবে। হ্যাঁ, অনেক ঢেউয়ে লাফাচ্ছে, বাপরে বাপ। আমারও লেগেছে খুব জোরে পা। দুদিকে বসুন, ব্যালেন্স হয়ে যাবে। সরি, আমার পায়ে খুব জোর লেগেছে। সবাই ভয় পাচ্ছে। দেখো ওই যে বিচ, আর চারধারে দেখো শুধু জল আর জল। আসার সময় খুব লাফাচ্ছিল, ওপর থেকে নিচে পড়ে গেছে। চলুন নাকি এবারে, এবার ফিরে যাচ্ছি। ফেরার সময় কিন্তু বোট এত লাফায়নি, কারণ কি ঢেউয়ের অনুকূলে যাচ্ছিলাম তাই। আর রাইড কিন্তু 4-8 কিলোমিটার, আর মাঝখানে 2 কিলোমিটার মতন রাউন্ড করে ঘুরেছিল। ব্যাস এটুকুতেই 200 টাকা। রাইড শেষ। ঢেউ দেখো কত লোকজন, আর ঢেউ দেখো। আর এই স্পিড বোটটা করে চললাম, মানে এতে উঠলে কিন্তু সাহস দরকার একটু। যা লাফাচ্ছিল পায়ে লেগেছে, সাহস না হলে কিন্তু ভয় পাবে। মাছ সমুদ্রে গেলে দারুণ দারুণ লাগলো, দারুণ 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 লাভলি। হ্যাঁ, থ্যাংক ইউ। কোথায় খুলে দেবো? কোথায়? হ্যাঁ, তাও ইঞ্জিনের ব্লেড এটা দেখেছো, পেট্রোলে চলে এগুলো।
দেখো এই যে স্পিড বোটটা আমরা চললাম 200 টাকা দিয়ে, 8 কিলোমিটার, আর এখানে মনে হয় 2 কিলোমিটার মতন রাউন্ড দিয়েছে, 200 টাকা নিয়েছে। প্রচুর লাফাচ্ছিল ঢেউয়ের এগেনস্টে, প্রচুর লাফাচ্ছিল, তবে দারুণ মজা পাবে কিন্তু, বিশাল মজা। আর এই যে ছাতাগুলো আছে এখানে 200 টাকা দিয়ে টিকিট দেবে, তারপর রাইড শুরু হবে। সৈকত সুন্দরী দীঘাতে জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন হয়েছিল কিন্তু 30শে এপ্রিল 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন, এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এই মন্দিরটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ ধামের আদলে, তবে এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি সে বিষয়ে অত কিছু বলবো না। এই মন্দিরটি কিন্তু কলিঙ্গ স্থাপত্য নিদর্শনে তৈরি হয়েছে, যার উচ্চতা 65 মিটার আর ফুটে বললে হয় 213 ফুট। আর মন্দির নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে বেলে পাথর আর মার্বেল দিয়ে। মার্বেল আনা হয়েছে সুদূর ভিয়েতনাম থেকে, আর বেলে পাথর আনা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে। এর অবস্থান কিন্তু দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশে, আর পর্যটকদের কাছে কিন্তু এই নবনির্মিত তীর্থস্থান মূল আকর্ষিত হয়ে উঠেছে, যে কারণে আজকে দীঘাতে পর্যটকদের প্রচুর আনাগোনা বেড়ে গেছে। এখানে 4 নম্বর গেট আছে, 4 নম্বর গেটেও এন্ট্রি করা যায় কিন্তু জুতো বাইরে। আর ওই দিকটা হচ্ছে 6 নম্বর গেট আছে, 6 নম্বর গেট যারা বাইক কার নিয়ে আসবে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে 6 নম্বর গেটে ঢোকার ঠিক আগেটায়। গেটের সামনে এখানে কিন্তু জুতো রাখার জায়গা, ব্যাগের করে জুতো রেখে এখানে টোকেন দিয়ে দেবে, তারপর ওখানে যেতে হবে। আর এখানে পুজোর ডালা মোটামুটি পাওয়া যায়। এই যে 6 নম্বর গেট, এখান থেকে এন্ট্রি করবো। এখানে কিন্তু জুতো ফ্রিতে রাখা যায়, আর ওদিকে বাইরে রাখতে হবে। আমরা 6 নম্বর গেট দিয়ে কিন্তু মন্দিরটা এন্ট্রি করে যাচ্ছি। ভিতরে কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন অ্যালাউ আছে, বাদ বাকি কোনো রকম অ্যাকশান ক্যামেরা ডিএসএলআর ভেতরে অ্যালাউ নেই। আর কোনো রকম তামাক বিড়ি এইসব নিয়ে ভেতরে কেউ ঢুকতে পারবে না। ঢোকার আগে কিন্তু এগুলো কিন্তু সিকিউরিটি চেক করে তবে তুমি ভেতরে এন্ট্রি করতে পারবে। এই গেটটা দিয়ে হচ্ছে ঢোকা যায়, আমরা এই গেটটা ঢুকিনি, এটা 4 নম্বর গেট আছে। কেন বাইরে সব অনেক ভিড়, কিন্তু 6 নম্বর গেট পুরো মেন গেটের পুরো অপোজিট দিকে। চারধারের পরিবেশটা দেখো, কত সব ভক্ত এখানে সমাগম করেছে, অনেক ভক্ত আছে এখানে, চারধারে ভক্ত আর ভক্ত। এখনো ভেতরে যাইনি, দারুণ করেছে কিন্তু, দারুণ। ভগবান এক, সব জায়গায় প্রার্থনা করলে ভগবান পাওয়া যাবে। মোট 4টে গর্ভগৃহ আছে, তার মধ্যে আমরা এখন প্রথম গর্ভগৃহতে প্রবেশ করছি। আর ভেতরটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে দেখতে। জয় জগন্নাথ। এই মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য গেট ওপেন করা হয় সকাল 6টায় এবং বন্ধ করে দেওয়া হয় দুপুর 1টায়। আবার বিকাল 3টাতে হচ্ছে গেট আবার পুনরায় ওপেন করা হয় এবং রাত 9টা অবধি গেট ওপেন থাকে। তবে সময় ভেদে কিন্তু এই টাইম পরিবর্তিত হতে পারে। দ্বিতীয় গর্ভগৃহে এন্ট্রি করছে। গর্ভগৃহে ঢোকার আগে যে দরজাগুলো দেখেছো কত মোটা, আর প্রত্যেকটার কিন্তু ছাদ কিন্তু একই রকম দেখতে। আর এখানে কিন্তু রাখা আছে হচ্ছে সাহিত্য অবস্থায় আসছে নারায়ণ এখানে সাহিত্য অবস্থায় আছে। দেখো নারায়ণের মূর্তিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে থার্ড। এটা গেট বন্ধ আছে। ওটা হলো ফার্স্ট, সেকেন্ড আর থার্ডটা এখানে যে সিকিউরিটি পুলিশ আছে বললো এখনো চালু হয়নি। আর ওটা হলো মেন মন্দির, এই যে বড়টা। শেষমেশ আমরা ফাইনালি মূল গর্ভগৃহের ভিতরে এন্ট্রি করে গেছি। আর গর্ভগৃহের দৃশ্যটা দেখো কত সুন্দরভাবে কাজ করা আছে, দারুণ কাজ করা আছে, দারুণ।
আর এই মূল গর্ভগৃহের মধ্যে রাখা আছে শ্রী শ্রী জগন্নাথ, বল্লভদ্রা আর সুভদ্রা। জগন্নাথ ধামের মতো দীঘার জগন্নাথ ধামেও কিন্তু প্রতিদিন ধ্বজা চেঞ্জ করা হয়। আর আমার ক্যামেরার কোয়ালিটি, জুমিং কোয়ালিটি ভালো নয় বলে বোঝা যাচ্ছে না, ওপরে কিন্তু দুজন উঠে আছে। এবার কিন্তু পরিবর্তন করে নেমে আসে। দেখো প্রথমে লাল ধ্বজা উঠছিল, এখন হলুদ ধ্বজা উঠছে। দুই সাইডে কিন্তু মন্দিরের দুই সাইডে কিন্তু পদ্ম ফুল গাছ লাগানো আছে। মোট কথা হচ্ছে এই মন্দিরের সৌন্দর্য উন্নয়নে কোনো খামতি লাগেনি। আর এই পদ্ম গাছগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। দু রকম কালারের পদ্ম ফুল আছে, সাদা তারপরে লাল। দেখো এগুলো সাদা, ওদিকে আবার লাল ফুল ফুটে আছে। দারুণ 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 দেখতে লাগছে। এটা ব্লগ বানানো হচ্ছে মন্দিরের, দেখেছ? এরাই হলো কারিগর, এরাই পুরো মন্দিরটা কিন্তু বানিয়েছে। এখনও কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। 6 নম্বর গেটে দেখেছো এখনও কাজ চলছে। আর এই যে রাস্তাটা সোজা দেখা যাচ্ছে ঝাউ গাছের মধ্যে থেকে, এটা কিন্তু 6 নম্বর গেট থেকে সোজা দীঘা বিচে চলে গেছে। আর এই ব্লকগুলো কিন্তু, ব্লক বলতে এই পাথরগুলো কিন্তু সুদূর ভিয়েতনাম, রাজস্থান থেকে আনা হয়েছে। কত দূর থেকে আনা হয়েছে বলো তো? এই দীঘা সমুদ্রের ওপর প্রান্তে রয়েছে কিন্তু আন্টার্কটিকা মহাদেশ, কয়েক হাজার কিলোমিটার দূরে বরফের মহাদেশ, যে মহাদেশে কোনো লোকজন বাস করে না, শুধু আছে পেঙ্গুইন, সিল, এইসব। ঢেউটা দেখো কত বড়, এটা উপরে তুলে দেবে, দেখো এই তুলে দিবে। সারাদিন বসে বসে ঢেউ দেখো। আর ওদিকে হচ্ছে ওল্ড দীঘা আর এদিকে হচ্ছে নিউ দীঘা। দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা দুই বন্ধু সমুদ্রের ধারে প্রায় 2 ঘন্টার ওপর বসেছিলাম। আর বসে বসে এই দিগন্ত বিস্তৃত সমুদ্রের ঢেউ দেখছিলাম। সত্যি খুব ভালো লাগছিল, মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। রাতে সমুদ্রের ধারে কত লোকজন সমুদ্রের পাড়ে বসে আছে, দেখো সমুদ্রের তীরে। আর এদিকে জলের আওয়াজ, দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না। রাতে জগন্নাথ মন্দিরের ভিউটা দেখো, পুরো মন্দিরে লাইট জ্বলে গেছে। আর এখন দেখো অবস্থা, দেখো সেই 4 নম্বর গেট পর্যন্ত পুরো এখানে দুর্গাপুজোর মতন মেলা বসে গেছে। আর দীঘার এখন মূল আকর্ষণের কেন্দ্র হলো কিন্তু আর দীঘার সি বিচ নয়, এই হলো জগন্নাথ মন্দির। দেখতে কি লাগছে দেখো, লাইন দেখো কিভাবে ইউ আকৃতি করে ঘুরে 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 যাচ্ছে। আর এই মন্দির জগন্নাথ ধামের আগে, এই মন্দিরে ঢোকার আগে এরকম একটা গেট করা আছে। গেটটা লাইটিং করে দারুণ লাগছে কিন্তু। রাতের ডিনার দেখো কি আছে, রুটি আর হচ্ছে তরকা। এখন তো খাইনি, রুটি 5 টাকা, তরকা হচ্ছে 7 টাকা। খাবারে এই যাবে। সকালবেলা নিউ দীঘার বিচে যাচ্ছি, পরিবেশটা দেখো শান্ত। আর এদিকে পুরো মেঘলা হয়ে গেছে। আর বিচের চারধার দেখো পুরো লোকজন লাইন ধরে বসে আছে সানরাইজ দেখার জন্য, কিন্তু মেঘাচ্ছন্ন বলে ভালো দেখা যাচ্ছে না। এখন 5:30 বাজে সকাল। আমরা তাড়াতাড়ি ঘুমতে ফুটে বিচে চলে এসেছি। কাল রাতে 8টার ভিতরে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ কি আজকের অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে, তাই রেস্ট তো দরকার। আর এখন বিচ থেকে তাড়াতাড়ি ফিরে গিয়ে আমরা 8টার ভিতরে বেরিয়ে যাব। আর একটা আসছে ওর পরে, ও কাজে চলে এসছে। দেখ ওই ঢেউটা দেয়, ওই ঢেউটা আসছে একদম ধরে রেখেছি। আর পুরো বীজ ধরে লোকে লোক, মানে এখন জোয়ার হয়ে গেছে। কালকের এই নিচ দিয়ে পুরো বিচ পর্যন্ত চলে যাওয়া যাচ্ছিল, এখন জোয়ার হয়ে গেছে বলে বিচ পুরো
ঢাকা পড়ে গেছে, আর ওদিকে এই সূর্য উদিত হয়েছে কিন্তু মেঘে পুরো ঢাকা হয়ে আছে। আর এটা হলো নিউ দীঘা সি বিচ। ভিডিওটি এখানেই শেষ করছি। এবারে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার পথে আমরা যাব দীঘা মোহনা, উদয়পুর, শঙ্করপুর, তাজপুর আর মেরিন ড্রাইভ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।